নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ রয়েছে 6 পিস, আর কাঁচকলা আর আলু রয়েছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব। এটা করবার জন্য আমি তেলাপিয়া মাছ আর কাঁচকলা আর আলুগুলোকে প্রথমে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো। এবার মাছ, আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে নুন আর হলুদ মেখে নিচ্ছি। মাছ, আলু, কাঁচকলার গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখা হয়ে গেছে। এইবার এগুলোকে এক এক করে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথম লটে আমি 3টে মাছ দিচ্ছি, তারপরে বাকি 3টে দেবো। এগুলো ভাজা হয়ে যাক। এই লটের মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবেই এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব। এগুলোকে প্রথমে আগে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলু আর কাঁচকলাটাই তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আলু আর কাঁচকলাতে নুন আর হলুদ মাখা, তাই আর আলাদা করে নুন আর হলুদ এর মধ্যে দিচ্ছি না। আলু কাঁচকলাটা দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকেও একটা থালার মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো একটু ভেঙে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর সাথে আর একটু তেলও মিশিয়ে নিতে পারেন, আমি আর তেল দিচ্ছি না। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে এবার মশলাটা ভালো করে আলু আর কাঁচকলার সাথে কষিয়ে নেব। দিয়ে এবার মশলাটা আলু আর কাঁচকলার সাথে একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটা আলু আর কাঁচকলার সাথে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি এখানে ছোট মগের 1 মগ মাপ আন্দাজ জল দিয়ে দিলাম। ঝোলটা বুঝে জলের মাপটা দেবেন। আমি আরও একটু ঝোল রাখবো বলে আরও একটু জল দিয়ে দিচ্ছি। ছোট মগের হাফ মগ জল এখানে ব্যবহার করছি। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন ঝোলটা একদমই হয়ে গেছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা একটু মাঝ বরাবর ভেঙে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে থেকে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এইভাবে একবার তেলাপিয়া মাছটা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে।
আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।